মিষ্টি কাকু, আজ টিভিতে চেরনোবিল নিয়ে একটা ডকুমেন্টারি দেখেছিলাম। ওখানে বলা হলো একটা ভুল সিদ্ধান্তের কারণে নাকি একটি পারমাণবিক চুল্লি বিস্ফোরিত হয়েছিল। চেরনোবিল বিপর্যয় হলো মানব ইতিহাসের সবচেয়ে বড় ভুলগুলোর মধ্যে একটি। এটি আসলে কোনো দুর্ঘটনা ছিল না, ছিল মানুষের কিছু খারাপ সিদ্ধান্তের ফল। কিরকম খারাপ সিদ্ধান্ত? 1986 সালের 26শে এপ্রিল চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে একটি নিরাপত্তা পরীক্ষা চলছিল। এই পরীক্ষার সময় দিয়াতলভ নামের একজন বিজ্ঞানী কাজটির দায়িত্বে ছিলেন। তিনি খুব জেদি একজন মানুষ ছিলেন। বারবার তাকে বলা হচ্ছিল যে চুল্লির শক্তি অনেক কমে গেছে এবং এই অবস্থায় পরীক্ষা করা উচিত নয়। কিন্তু তিনি কি শুনলেন? না, তার জেদ আর অহংকারের কারণে তিনি কারোর কথা শোনেননি। তিনি জোর করে পরীক্ষা চালিয়ে যান এবং চুল্লি থেকে অনেকগুলো কন্ট্রোল রড সরিয়ে ফেলেন। এই রডগুলো চুল্লির শক্তি নিয়ন্ত্রণ করে। তারপর কি হলো? যখন এই রডগুলো সরিয়ে নেওয়া হলো, তখন চুল্লির ভেতরের বিক্রিয়া অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার কারণে পরিস্থিতি হাতের বাইরে চলে গেল। শেষ মুহূর্তে যখন তারা ভয় পেয়ে AZ-5 নামের একটি ইমার্জেন্সি বাটন প্রেস করেন, তখন বিপদ উল্টো বেড়ে যায়। কেন? ইমার্জেন্সি বাটন চাপলে তো সব বন্ধ হওয়ার কথা। এটাই ছিল সবচেয়ে বড় ভুল। এই কন্ট্রোল রডগুলোর মাথায় গ্রাফাইট নামের একটি পদার্থ লাগানো ছিল, যা প্রথমে চুল্লির বিক্রিয়াকে আরো বাড়িয়ে দেয়। এর ফলে চুল্লির ভেতরের তাপমাত্রা এবং চাপ এত বেড়ে যায় যে একটা প্রচন্ড বিস্ফোরণ হয়। তাহলে কি একটা মানুষের জেদের ভুলের কারণে এত বড় একটা বিপর্যয় ঘটলো? একদম ঠিক। এই বিপর্যয় হাজার হাজার মানুষের জীবন কেড়ে নিয়েছে এবং পরিবেশের উপর দীর্ঘমেয়াদী খারাপ প্রভাব ফেলেছে।